প্লিজ আমার প্রিয় বন্ধুরা, প্রিয় আপুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি ফ্রোজেন করা বার্গার বানাবো। এখানে আমি বার্গার নিয়েছি, 3টা হচ্ছে আলু কেটে নিয়েছি, এখানে চিজ নিয়েছি। আমি এই ফ্রোজেন করা বার্গারটি আমি কিভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকবেন। এখানে আমি কয়েক প্রকার সস নিয়েছি। আমি এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি হচ্ছে আলুগুলি আর হচ্ছে বার্গারগুলি ভালো করে আমি মচমচা করে এখন ভেজে নিব। দিয়ে দিলাম আমি আলুগুলি এখন আমি এপিট উপিট করে ভেজে নিব। আলু ভাজা একবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে আমি একটা টিপস বলে দেই। আলুগুলি যখন আমরা ভেজে নিব তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে। এতে আলু ভাজা কিন্তু খেতে একবারে রেস্টুরেন্টের মতো লাগবে এবং অনেকটাই মচমচে হবে। আলুগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাগুলি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। এই তো আমি আলু ভাজাগুলি উঠিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দেব আমি বার্গারগুলি আমি ভালো করে এপিট উপিট করে ভেজে নিব। আর এভাবে বার্গার হচ্ছে বাসায় বানাইলে আপনারা একবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। এভাবে বার্গার বাসায় বানালে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটি রেস্টুরেন্টের না বাসার, অনেকটাই একবারে রেস্টুরেন্টের মতনই স্বাদ পাওয়া যায়। এভাবে বাসায় বানিয়ে নেবেন আপুরা। এই তো বার্গারগুলি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো উল্টে পাল্টে আমার বার্গারগুলি অনেক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজানোর পর বার্গারগুলি আমি দেখেন উঠিয়ে নিয়েছি, কত সুন্দর একটা লুক আসছে। এই তো আমি সবগুলি একসঙ্গে গুছিয়ে নিয়েছি। এখানে আমি চিজ নিয়েছি, তারপরে হচ্ছে বার্গারগুলি দেখেন মাঝখানে কত সুন্দর করে কাটা আছে। আবার হচ্ছে এখন আমি দিয়ে দিব মাঝখানে আলুগুলি আমি দিয়ে দিচ্ছি। এই তুতুর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। মাঝখানে টমেটো সস দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব হচ্ছে বার্গার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আমি চিজ দেওয়ার পরে আমি হচ্ছে পাউরুটি দুটি মাথা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। এভাবে আমি আরেকটিও বার্গার বানিয়ে দেখাচ্ছি আগের মতো করে। এভাবে আমি সবগুলি বার্গার বানিয়ে নিব। এভাবে বার্গার বাসায় বানালে দেখতে যেমন সুন্দর লোভনীয় হবে, খেতে কিন্তু অনেকটা রেস্টুরেন্টের মতো হবে। আপুরা আপনারা একবার হলেও এরকম ফ্রোজেন করা বার্গার বাসায় বানিয়ে দেখতে পারেন। সব আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভাইদের কাছে প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমিও সবার ভিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দিব ইনশাল্লাহ, আপনারাও দিবেন প্লিজ। কেউ টেনে টেনে আমার ভিডিওটি দেখবেন না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।